তৎপর প্রীতির বন্ধনে জড়িত ভাই ও ভগ্নী সকল। আহে দোহাই বলেন। মহাজন একটা কলম দিয়েছেন, রণজিতং ন সুরঞ্চ বিদ্যায়াং ন পণ্ডিতং ন বক্তা বক্তা স্তুতং ন দাতা দান কর্মেশ। 10-20টা যুদ্ধে জয় করলে তাকে বীর বলা যায় না। 10-20 খানা গ্রন্থ মুখস্থ করলে তাকে পণ্ডিত বা বিদ্বান বলা যায় না। বক 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 করে বকলে তাকে বক্তা বলা যায় না। 10-20 লাখ টাকা দান করলেও তাকে দাতা বলা যায় না। তাহলে বীরকে, পণ্ডিতকে, বক্তাকে, দাতাকে সেই মহাজনী কলম দিচ্ছে। 10 ইন্দ্রিয়ং জিতং সুরং, যে 10টা ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সে একটা বীর। বিদ্যায়াং ধর্মাচারে, যে ধর্ম আচরণে থাকতে পারে সে একটা বিদ্বান বা পণ্ডিত। সত্যবাদী ভবেদে বক্তা, যে একটা কথা বলে কিন্তু কথাটা সত্য, সে একজন বক্তা। দাতা পরহিতে রত, যে সব সময় পরের হিত কামনায় ব্যস্ত থাকে সে একজন দাতা। আমি প্রথম পাল্লায়, প্রথম ভূমিকায় আপনাদের নির্দেশ মতো ধর্ম সেজে যায়। আমি কিন্তু ধর্ম নই বাবা। আমার গলায় তুলসী কাঠের মালাও নাই, কপালে তিলকও নাই, চৈতন্যে গিঁটও নাই, নাকি বলুন? তবু আজ ধর্ম কেন? আপনারা সাজিয়ে দিয়েছেন তাই আমি ধর্ম 6 ঘন্টার জন্য হয়েছি, নাকি? প্রথম পাল্লায়, প্রথম ভূমিকায় আপনাদের নির্দেশ মতো আমি ধর্ম সেজে যাই। বিপক্ষ অধর্ম ভাইকে লক্ষ্য করে করেছিলাম কয়েক গুটি জিজ্ঞাসা, মিটাইতে মনের আশা, দাঁড়াইয়েই 10-এরই দরবারে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি, আগে সেই কথাটাই ধরে দেখি। বললাম, বলো বলো অধর্ম ভয় মোরে, প্রত্যেকের একটা নির্দিষ্ট ঠিকানা আছে। তোমার ঠিকানাটা কি আমার কাছে একটু বলবে দয়া করে, নাকি? প্রথম জিজ্ঞাসা ছিল। উত্তর পেয়েছেন নাকি? যা পেয়েছেন পেয়েছেন, না পেয়েছেন না পেয়েছেন, ও নিয়ে সমালোচনা করা যাবে না। মানে পিছনে পড়ে থাকলে হবে না, একটু আগিয়ে যেতে হবে, নাকি বলুন? ওকে আমি 4টি জিজ্ঞেস করেছিলাম, তোমার ঠিকানা কি, তোমার নামের গ্রন্থ কি, তোমাকে সবাই বিশ্বাসে ভালোবাসে না কেন, গোপনে তোমাকে রাখতে হয় কেন, আর তোমাকে যদি কেউ আশ্রয় করে তার পরিণতিটা নাকি? যাই হোক, উনি যা পেরেছেন আপনাদের দরবারে প্রদান করেছেন। আপনাদের ভালো হলে আপনারা গ্রহণ করবেন, আর ভালো না হলে আস্থা করে ফেলে দেবেন। ও নিয়ে আমার দেখারও দরকার নাই, ও নিয়ে সমালোচনা করে সময় নষ্ট করারও দরকার নাই। উনি প্রথম পাল্লাতে দাঁড়িয়ে আরম্ভ করেছে, তুমি যে বললে তোমার মন্দিরটা তোমার বাড়ি, মন্দিরে ধর্ম আছে তো? আরে আমার বাড়িতে আমি থাকি আর না থাকি, বাড়িটা তো আমার, নাকি? হ্যাঁ, কবিগান খুব যুক্তির জিনিস। বাড়িতে আমি থাকি আর না থাকি, বাড়িটা তো আমার, নাকি?
আমার নামে রেকর্ড, আমার নামে দলিল, আমার নামে পর্চা, আমি স্বগত সনদ পান। আমার শিশুয় একটা বাড়ি আছে, সামান্য একটু বাড়ি হয়েছে বাবা, ছিল না একটা কুড়িয়ে ছিল, ঠাকুরের কৃপায় একটু হয়েছে বসে থাকা বা শুয়ে থাকার মতো জায়গা। তা আমি কিন্তু বাড়িতে নাই, তাহলে আমার বাড়িটা নাই। কেউ যদি যাই বলবে না ওটা আমার বাড়ি, না ওর বাড়ি বলবে, কার বাড়ি বলবে? আগে এই বাড়িটা কার গো বলে, ওই কবিয়াল সনদ পানের বাড়ি গো বলবে না? তাহলে আমি বাড়িতে থাকি আর না থাকি, বাড়িটা তো আমার আছে নাকি রে পাগলা? আর তোর বাড়িটা কোথায় সেইটাই জিজ্ঞেস করেছিলাম। বলছে তোমার বাড়িতে ধর্ম নাই। কেন নাই? মা কালীর পুজো হচ্ছে, 64টা পাঁটা বাঁধা আছে। আচ্ছা পাঁটা বাঁধা থাকে ধর্ম চলে যায় নাকি? যায়? হ্যাঁ কি না বলুন কেন? আরে ভয় কি বলেন, ভয় কি? পাঁটা বাঁধা থাকলে ধর্ম চলে যাবে? পাগলা কোথাকার। যা জানুন তিং তা করন তিং, যা না জানুন তিং তা যদি করন তিং, তা উপর বুকু ঠ্যাং তুলিয়া ফরফরিয়া মরণ তিং। একটা বাঁশ গাছে দুটো পাখি বসে আছে, একটা মাছরাঙা পাখি আর একটা কাক পাখি, বুঝলেন? মাছরাঙার স্বভাব জলে পড়ে মাছ ধরিয়ে খেয়ে উদর পূরণ করা। ও মাছ দেখছে, ঝপ করে পড়ছে, ধরছে আর খেচ্ছে। আর কাকটা দেখে দেখে বড় হিংসে হয়েছে, বলছি বাহ এ তো দারুণ স্বাধীন ব্যবসা বাবু। ঝপ করে পড়ছে, মাছ ধরছে, খেচ্ছে, পেট ভরছে, চলে যাচ্ছে। কেউ হাত করছে না, হুশ করছে না, তীর মারছে না, ঢিল মারছে না, আয়না দেখাইছে না। আর আমি যার বাড়িতে রুটি আনতে যাবো, দুটো ভাত হাত করে ঢিল মারবে না, আয়না দেখাবে, হুশ করবে, তীর মারবে। শালা আজ থেকে আর ওই পরাধীনের ব্যবসা করবো না, এর মতো স্বাধীন ব্যবসা করবো। জলে পড়বো, মাছ ধরবো, খাবো, বাড়ি চলে যাবো। মাছ ধরে খাবো, বাড়ি যাবো ভাবলে তো হবে না, আগে মাছ ধরার কৌশলটা জানতে হবে। মাছ ধরার কৌশল মাছরাঙা পাখি জানে, পড়বে কিন্তু জল লাগবে না পাখাতে। আর এ মাছ তো সে কৌশল জানে না, নাকি বলুন? ওই একটা মাছ এমনি করে নড়ছে, দেখি একটা খাইলে পেট ভরবে, বাসের ডকা থেকে ঝপাং করে ধরতে গিয়েছে আর জল দিয়ে পুকুর ঠাকলি। আমার ভাইয়ের অবস্থা হয়ে গিয়েছে ঠিক তাই। পাগলারে, ধর্ম মন্দিরের সামনে পাঁঠা বাঁধা থাকলে বা পাঁঠা বলি দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে বেঁটি ঝোল করে খেলিয়ে ধর্ম যায় না। মহাজন কলম দিয়েছে, জীব মেরে জীবের আহা। একটা জীবকে জীবন ধারণ করতে গেলে আর একটা জীবকে মারতে হবে। এমন একটা লোক হাত তুলুন যে জীব না মেরে আমি জীবন ধারণ করতে পারবো? তোলেন, ভয় নাই, তোলেন দেখি। কেউ পারবে না বাবা। জীব হত্যা প্রত্যেককেই করতে হবে। তাহলে আহারের জন্য যদি কেউ জীব হত্যা করে, তাতে কোনো পাপ বা অধর্ম হয় না, এটা ভগবান ছাড় দিয়ে দিয়েছে। এখানে মুসলমান ধর্মের লোক কেউ আছেন নাকি? আছে? যদি থাকে বলবো, না থাকলে বলবো না, নাকি বলবো? নাই তো? আছে? নাই। ও নাই, তাহলে বলার দরকার নাই। বলবো? দেখবেন মুসলমান ধর্মে যে কোনো জীব জন্তু জানোয়ার যদি খেতে হয় তাহলে জবাই দিতে হয়, হয় না? তাহলে সব জিনিসকে জবাই দিতে, মাছকে জবাই দেয় মুসলমানরা? বলেন বলেন। মুসলমান তো মাছ আমরা যেমন করে কাটি, ওরাও তেমন করে কাটে না? তাহলে মাছের বেলায় জবাই দিতে হয় না কেন? মানে ওটো ছাড় দিয়ে দিয়েছে আল্লাহ। কবে ছাড় দিয়েছে জানেন? ওদের ধর্মে নূহ নামে একটা নবী ছিল। যখন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা বিশ্ব ধ্বংসের পথে, আল্লাহ তাআলা নূহকে এসে বললেন, নূহ এ বিশ্ব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব রক্ষা করার দায়িত্ব তোমাকে নিতে হবে। বলে কি করে নেব? আমি একটা বিরাট নৌকা তুমি তৈরি করে দিচ্ছি, এই নৌকায় প্রত্যেকটা জীবকে জোড়া জোড়া করে তুলে রেখে দাও।
আল্লাহ তাআলার কথায় নূহ নবী প্রত্যেকটা জীবকে জোড়া জোড়া করে তুলে লিখে দেওয়ার পর হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা গোটা বিশ্বটা ভাসিয়ে দিল, ডুবিয়ে দিল। আর এই নৌকার মধ্যে যে মাল কোটা ছিল সেই কোটাই বেঁচে আছে। জলের মধ্যে খাবার নাই, খাদ্য নাই, খাবে কি করিয়ে? তখন ওই জলের মাছ খেতে হবে, জবাই দেওয়ার মালও কিছু নাই। আল্লাহ তাআলাকে বললো, আল্লাহ তাআলা বললে এটা তোদের ছাড় দেওয়া থাকলো, ও জবাই না দিলেও খেতে পারবে। বুঝতে পারছেন? সেই দিন থেকে যেমন নূহ নবীকে ছাড় দিয়েছে মাছটা জবাই না দিলে খাওয়া হয়, আমাদেরও ভগবান তেমনি ছাড় দিয়েছে। জীবন ধারণের জন্য যদি কোনো জীব হত্যা করা হয় তাতে কোনো অধর্ম হয় না, হতে পারে না। মায়ের সামনে যে পাঁঠাগুলো বলি দেওয়া হয় এগুলো আমাদের জীবন ধারণের জন্য। গোটা প্রকৃতিটা হচ্ছে মায়ের। কারোর কাছে কোনো জিনিস নিতে গেলে তার অনুমতি নিয়ে তবে তাকে গ্রহণ করলে সেটা, নাকি বলবো? আমরা মায়ের পূজায় পাঁঠাগুলোকে নিয়ে এসে মাকে বলি, মা এই পাঁঠাগুলোকে আমরা খেয়ে জীবন ধারণ করব। মাকে অনুমতি নিয়ে মায়ের কাছে বলে দিয়ে বাড়ি গিয়ে ঝোল করে খাইব, নাকি বলবো? এতে অধর্ম নাই ভাই, এতে পাপ নাই। বলছে সত্য যুগে নারায়ণ সে অধর্ম করেছে। কি করে? না তুলসীর সতীত্ব হরণ করে। নারী পাগলা, তুই তলায় হাত দিয়ে দেখিস না। এর মতো একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একটা ওসি সেই পাড়াতে মোরগ কিনতে গেছে, বুঝলেন? জিজ্ঞেস করছে, পার্থ কিসার তোমাদের পাড়ায় মোরগ বিক্রি নাই? বলে মেলা। বলে কত বড় হবে? তাহলে এতনা বড় হবে। হারামজাদা, মোরগ কত বড়? তলায় হাত তো দিতে ভুলে গেছি, এতনা বড় হবে। তা ভাই তুমি তলায় হাত দিয়ে দেখো নাই। নারায়ণ অধর্ম করে নাই, নারায়ণ ধর্ম করার জন্যই তুলসীর সতীত্ব হরণ করেছে। কোন ধর্ম? সত্য রক্ষার ধর্ম। কোন সত্য? যেদিন শঙ্খচূড় দৈত্য দেবাদিদেবে মহাদেবের তপস্যা করে বর চাইছে আমাকে অমর করতে হবে। ভোলানাথ বলছে এটা হচ্ছে মর জগৎ, এখানে কেউ অমর হয় না বাবা। জন্মিলেই মরিতে হবে, অমর কেউ নাহি রবে এই ধরাধামে। এখানে যার জন্ম হবে তার মৃত্যু হবেই হবে। তবে তোমাকে প্রকারান্তে অমর করতে পারি। বলে কিভাবে? বলে তোমার বোর সতীত্ব যতদিন থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। বলে এইটা পেলেই যথেষ্ট, আর দরকার নাই। ভোলার কাছে বর্ণি হোক, হাসতে হাসতে আনন্দ করতে করতে শঙ্খচূড় দৈত্য বাড়ি আসছে। শঙ্খচূড় দৈত্য যখন বাড়ি এলো আনন্দ করতে করতে, তুলসী বলছে স্বামী, বলে কি? বলে তোমার আজ এত আনন্দ গানে? বলে একটা মহাবস্তু ধন লাভ করেছি ভোলার কাছে। বলে কি ধন? বলে প্রকারান্তে আমি অমর হয়েছি। বলে কিভাবে? বলে যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন আমাকে কেউ মারতে পারবে না। মেয়েটা খুব বুদ্ধিমতী। মেয়েটা চিন্তা করে দেখলো আমার সতীত্বও একদিন যাবে, আমার স্বামীটাও একদিন মরবে। মানে এখানে যার জন্ম হয়েছে তার মরণ আছে, তাহলে স্বামীকেও মরতে হবে আর আমার সতীত্বটাকেও যেতে। তখন মেয়েটা মনে মনে চিন্তা করলো সতীত্ব যদি যায় যেন সতের হাতেই, নাকি বাবা। সেই দিন থেকে তুলসী গোবিন্দের সাধনায় বসলে। তপস্যা করতে করতে কাঁদতে 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 গোবিন্দের মনকে গলিয়ে ফেললে। গোবিন্দ সামনে এসে দাঁড়িয়ে বলল, বলো মা, তুমি আমাকে কেঁদে কেঁদে প্রার্থনা করছো, দরকারটা কি? বলে আমার একটাই দরকার স্বামী। বলে কি? বলে আমার স্বামী ভোলার কাছে বর পেয়েছে,
যতদিন আমার সতীত্ব থাকবে ততদিন আমার স্বামী মরবে না। তাহলে এই জগৎটা তো মরজগৎ, আমার স্বামীকেও মরতে হবে, আমার সতীত্বটাকেও যেতে হবে ভোলার কথা রক্ষা করতে গেলে। আপনার কাছে বিনীত প্রার্থনা, আমার স্বামীর যেদিন মৃত্যু দিবস হবে সেদিন এই দায়িত্বটা যেন আপনি গ্রহণ করেন ঠাকুর। বাবা ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান যুগে যুগে রক্ষা করেন ভক্তগণের মান। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনে নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের সুখে সুখে আমি, ভক্তের দুঃখে দুঃখী, ভক্তের জন্য কলঙ্কের কালি নিজের গায়ে। এটা আমার গোবিন্দ বলেছে ভাই। সেদিন ওই তুলসী ভক্তার জন্যে গোবিন্দ কলঙ্কের কালি গায়ে মেখে সেদিন তুলসীর ঘরে গিয়েছে তার সতীত্ব হরণ করতে। অধর্ম করতে যায় নাই, ধর্ম করতে প্রতিশ্রুতি দিয়েছে রক্ষা করতে, নাকি বলবো? কথা দিয়ে কথা পালনের নাম হচ্ছে ধর্ম, বাক্য দিয়ে বাক্য রক্ষার নাম হচ্ছে ধর্ম, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। আগে হিসাব করতে হবে বাবা। নারায়ণ অধর্ম করেনি। আপনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন 10 বছর আগে, তারপর আমি নিমন্ত্রণ রক্ষা করতে 10 বছর পরে আসছি, আপনার নিমন্ত্রণের কথা মনে নাই। আমাকে দেখলো, এই তোমাকে কি আসতে বললো, আপনি অপমান করছেন, করতে পারেন আপনার মনে নাই বলি। কিন্তু আমি তো ভুল করতে পারি না, নাকি বলুন? আমি নিমন্ত্রণ গ্রহণ করেছি, নিমন্ত্রণ রক্ষা করতে হবে। তাহলে নারায়ণকে নিমন্ত্রণ তুলসী দিয়েছে, নারায়ণ নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে। তুলসী যেদিন নিমন্ত্রণ দিয়েছে সেদিন মনে ছিল, আর যেদিন রক্ষা করতে এসেছে সেদিন তুলসীর সেই নিমন্ত্রণের কথা আর মনে নাই। বাবা মায়ায় পড়ে তখন নারায়ণকে বলছে, আমি তোমাকে অভিশাপ দেব। নারায়ণ বারবার মনে করানোর জন্য বলছে, তুলসী তুমি আমাকে অভিশাপ দিও না, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার অঙ্গ থেকে তুলসী বৃক্ষের জন্ম হবে, এই বৃক্ষের পাতা সর্বদেবতার পূজায় লাগবে। তুলসী বলছে, না